৬২৫ মিটার উচ্চতায় ক্যাটাগরি ১৪ হারিকেন বাতাসের মুখোমুখি হয়ে ২১,০০০ টন ওজনের একটি স্টিল গার্ডার মিলিমিটার নিখুঁততার সাথে সংযুক্ত করা হচ্ছে। এটি কোনো সাইফাই মুভির সিজিআই দৃশ্য নয়, বরং ২০২৫ সালে চীনের মেগা প্রজেক্টের বাস্তব চিত্র। পশ্চিমা দেশগুলো যখন এখনও হাই স্পিড রেল নির্মাণ নিয়ে বিতর্ক করছে, চীন ততক্ষণে ৬২৫ মিটার উঁচু সেতু নির্মাণ করেছে, চালকবিহীন সাবসি টানেল চালু করেছে এবং কোয়ান্টাম কম্পিউটার তৈরি করেছে, যা বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারের চেয়ে কোয়াড্রিলিয়ন গুণ দ্রুত। আজ আমি আপনাদেরকে চীনের এমন 10টি সবচেয়ে উন্নত মেগা প্রজেক্ট দেখাবো, যা দেখার পর আপনি বুঝতে পারবেন কেন বিশ্ব বলছে চীন আগামী শতাব্দীর নিয়মকানুন লিখে দিচ্ছে। নম্বর 10, হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। গুইঝৌ চীনের একমাত্র প্রদেশ যেখানে কোনো সমতল ভূমি নেই, তবুও এখানে বিশ্ব রেকর্ড ভাঙা সেতুর সংখ্যা সবচেয়ে বেশি। ২০২৫ সালের সেপ্টেম্বরে হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ উদ্বোধন হয়, যা দুটি বিশ্ব রেকর্ড ভেঙেছে। এই সেতুটি ৬২৫ মিটার উঁচু, যা ২০০ তলা ভবনের সমান, এবং আমেরিকার গোল্ডেন গেট ব্রিজের দ্বিগুণেরও বেশি। এর প্রধান স্প্যান ১৪২০ মিটার, যা উচ্চতা এবং স্প্যান উভয় ক্ষেত্রেই বিশ্বে প্রথম। নির্মাণকালে প্রকৌশলীরা চরম চ্যালেঞ্জ অতিক্রম করে মেঘ এবং পাহাড়ের মধ্যে একটি উড়ন্ত রংধনু তৈরি করেছেন। নম্বর ৯, শেনজেন জংশন লিংক। এটি একটি ২৪ কিলোমিটার দীর্ঘ সমুদ্র অতিক্রমকারী প্রকল্প, যা সেতু, কৃত্রিম দ্বীপ, সাবসি টানেল এবং পানির নিচে ইন্টারচেঞ্জকে একীভূত করেছে। এর প্রধান স্প্যান ১৬৬৬ মিটার, যা বিশ্বের দীর্ঘতম সম্পূর্ণ অফশোর সাসপেনশন ব্রিজ। সেতুর ডেক ৯১ মিটার উঁচু, যা ক্যাটেগরি ১৭ সুপার টাইফুন সহ্য করতে পারে। নির্মাণের সময় প্রকৌশলীদের সমুদ্রতলে ৩২টি বিশাল টিউব সংযুক্ত করতে হয়েছিল, প্রতিটির ওজন ৮০,০০০ টন, ৫ মিলিমিটারের কম ত্রুটি নিয়ে। ২০২৪ সালে চালু হওয়ার পর শেনঝেন এবং জংশানের মধ্যে যাতায়াত সময় ২ ঘন্টা থেকে কমে মাত্র ৩০ মিনিট হয়েছে। নম্বর ৮, জুচংজি ৩ কোয়ান্টাম কম্পিউটার। ২০২৫ সালের মার্চে চীনের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি জুচংজি ৩ উন্মোচন করে। নির্দিষ্ট কাজে এর কম্পিউটিং গতি প্রচলিত সুপার কম্পিউটারের চেয়ে ১ কোয়াড্রিলিয়ন গুণ দ্রুত এবং গুগলের সিকামোর প্রসেসরের চেয়ে ১০ লক্ষ গুণ দ্রুত। আধুনিক ব্যাংকিং এনক্রিপশন ভাঙতে প্রচলিত সুপার কম্পিউটারের কোটি কোটি বছর লাগবে, কিন্তু কোয়ান্টাম কম্পিউটার তা মিনিটে করতে পারে। এটি বৈজ্ঞানিক গবেষণা, আবহাওয়া, ক্রিপ্টোগ্রাফি এবং নতুন উপকরণ উন্নয়নে বিপ্লবী পরিবর্তন আনছে। নম্বর ৭, হংকং জুহাই মাকাও ব্রিজ। ৫৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু হংকং, জুহাই এবং মাকাওকে সংযুক্ত করেছে। $১৭.৬ বিলিয়ন বিনিয়োগে নির্মিত এই সেতু বিশ্বের দীর্ঘতম সমুদ্র অতিক্রমকারী সেতু। এটি ১২০ বছরের সেবা জীবনের জন্য ডিজাইন। ক্যাটাগরি ১৬ টাইফুন এবং ম্যাগনিটিউড ৮ ভূমিকম্পও সহ্য করতে পারে। ব্রিটেনের দ্য গার্ডিয়ান এটিকে আধুনিক বিশ্বের ৭টি আশ্চর্যের একটি হিসাবে নামকরণ করেছে। প্রাথমিক পর্যায়ে একটি ডাচ কোম্পানি $২১০ মিলিয়ন পরামর্শ ফি দাবি করেছিল, কিন্তু চীনা প্রকৌশলীরা তা প্রত্যাখ্যান করেন এবং স্বাধীন গবেষণার মাধ্যমে প্রযুক্তি আয়ত্ত করেন। নম্বর ৬, চায়না স্পেস স্টেশন। ২০১১ সালে আমেরিকা চীনের সাথে সকল মহাকাশ সহযোগিতা নিষিদ্ধ করে এবং চীনকে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে বাদ দেয়। চীন হাল ছাড়েনি, নিজেরাই একটি তৈরি করেছে। ২০২২ সালের শেষে সম্পূর্ণ হয় এই স্টেশন, মাত্র ১৮ মাসে, যেখানে আন্তর্জাতিক স্পেস স্টেশনে লেগেছিল ১২ বছর। এটি ৩ জন নভোচারীর দীর্ঘমেয়াদী অবস্থান সমর্থন করে। আন্তর্জাতিক স্পেস স্টেশন অবসরের কাছাকাছি পৌঁছানোর সাথে সাথে চীনের তিয়ানগং হবে মানবতা সেবা করা একমাত্র চালু স্পেস স্টেশন। ১৭টি দেশ চীনের স্পেস স্টেশন সহযোগিতা কর্মসূচিতে যোগ দিতে অনুমোদিত হয়েছে, কিন্তু আমেরিকা নয়। নম্বর ৫, বাই হেতান হাইড্রো পাওয়ার স্টেশন। জিনশা নদীর গিরিখাতের গভীরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হাইড্রো পাওয়ার স্টেশন বাই হেতান। এতে রয়েছে ১৬টি মিলিয়ন কিলোওয়াট ক্ষমতার জেনারেটিং ইউনিট। প্রতিটি টারবাইনের পূর্ণ ঘূর্ণনে ১৫০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়, যা একটি গড় পরিবারকে পুরো মাস চালাতে পারে। ২৮৯ মিটার উঁচু বাঁধটি লো হিট সিমেন্ট কংক্রিট দিয়ে নির্মিত। ৮০ লক্ষ ঘনমিটারেরও বেশি উপাদান ব্যবহার করা হয়েছে।
একটিও ফাটল নেই। বছরে ৬২.৪ বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে, যা ৫০ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমানোর সমান। নম্বর ৪, সিচুয়ান তিব্বত রেলওয়ে। ১৮৩৮ কিলোমিটার দীর্ঘ এই রেলওয়ে বিশ্বের সবচেয়ে কঠিন নির্মাণযোগ্য রেলওয়ে হিসাবে বিখ্যাত। সিচুয়ান অববাহিকা থেকে কুইংহাই তিব্বত মালভূমিতে ৩০০০ মিটারেরও বেশি উপরে উঠেছে। হিমালয়ের ভূতাত্ত্বিকভাবে সক্রিয় পর্বতমালা অতিক্রম করেছে। শুধুমাত্র ইগং টানেলই ৪২ কিলোমিটার দীর্ঘ হবে। সম্পূর্ণ হলে চীনের দীর্ঘতম রেলওয়ে টানেল। আমেরিকান প্রকৌশলীরা এটিকে অসম্ভব মিশন বলেছিল, তবুও চীনা নির্মাতারা চ্যালেঞ্জ নিয়েছেন। ১২ বছরে শেষ করার পরিকল্পনা, ২০৩২ সালে সম্পূর্ণ উদ্বোধন প্রত্যাশিত। চেংদু এবং লাসার মধ্যে যাতায়াত সময় ৪৮ ঘন্টা থেকে কমে মাত্র ১০ ঘন্টা হবে। দালিয়ান অফশোর মেগা এয়ারপোর্ট। দালিয়ান জিনঝৌ বে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশ্বের সবচেয়ে বড় অফশোর এয়ারপোর্ট। ২০ কিলোমিটার কৃত্রিম দ্বীপে নির্মিত। এটি হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের চেয়ে ৬০% এবং জাপানের কানসাই এয়ারপোর্টের চেয়ে ৯০% বড়। এয়ারপোর্টে ৪টি রানওয়ের পরিকল্পনা, বছরে ৮০ মিলিয়ন পাত্রী ক্ষমতা। CNN রিপোর্ট করেছে যে চীন আবারও তার নির্মাণ ক্ষমতা প্রদর্শন করেছে। আমেরিকান এয়ারপোর্টগুলো পুরনো অবকাঠামো নিয়ে সংগ্রাম করছে, সেখানে চীন সমুদ্রের নতুন ল্যান্ডমার্ক আঁকছে। ফাস্ট স্কাই আই টেলিস্কোপ। গুইঝোর পিন্টানে অবস্থিত ৫০০ মিটার ব্যাসের বিশাল ডিশ বিশ্বের সবচেয়ে বড় সিঙ্গল ডিশ রেডিও টেলিস্কোপ। ৩০টি ফুটবল মাঠের সমান আয়তন জুড়ে আছে। এটি চীনের মহাবিশ্ব অনুসন্ধানের গভীর অঙ্ক। ১৩.৭ বিলিয়ন আলোকবর্ষ দূর থেকে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল শনাক্ত করতে পারে। এখনও পর্যন্ত ফাস্ট ৯০০রও বেশি নতুন পালসার আবিষ্কার করেছে। নম্বর ১, চীনের হাই স্পিড রেল নেটওয়ার্ক। ২০০৪ সালে চীন, জার্মানি এবং জাপান থেকে প্রযুক্তি আমদানি করে হাই স্পিড রেল নির্মাণ শুরু করে। তখন কেউ বিশ্বাস করেনি এটি সফল হবে। ২০ বছর পর চীনের হাই স্পিড রেলের চলমান দৈর্ঘ্য ৪৫,০০০ কিলোমিটার অতিক্রম করেছে, যা বিশ্বের মোটের ৭০%। বছরে ৩ বিলিয়নেরও বেশি যাত্রী পরিবহন করে। সময়মতো নির্ভরযোগ্যতা ৯৫% ছাড়িয়ে গেছে। এমনকি ৩০ সেকেন্ড বিলম্ব সম্পূর্ণ তদন্ত শুরু করে। আজ চীনের ৯০% শহর, যেখানে জনসংখ্যা ৫ লক্ষের বেশি, হাই স্পিড রেল দ্বারা সংযুক্ত। অন্যদিকে আমেরিকার প্রথম হাই স্পিড রেল, ক্যালিফোর্নিয়া হাই স্পিড রেল, ২০০৮ সালে অনুমোদিত, $৩৩ বিলিয়ন বাজেট এবং ২০২০ সালে চালু হওয়ার পরিকল্পনা ছিল। এখনও ২০২৬ সালেও শেষ হয়নি।